এই সময়ে ইসলামের সামনে যে দাঁড়াবে, আকাশের মারের ছোটে ফেরাউন, নমরুদ, সাদ্দাত এদের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবীজি জন্ম লাভ করবেন, তার জন্ম হবে, সেই জন্মের প্রস্তুতি চলছে সাইয়্যিদুল মুরসালিনের। ইসলাম আসবে, নবী আসবেন মানে কি আসবে? ইসলাম আসবে। নবী আসবেন মানে কোরআন আসবে। আল্লাহ তাআলার আকাশ জমিন প্রস্তুতি নিচ্ছে। তার 55 দিন আগে আব্রাহা 60,000 বাহিনী নিয়ে ইসলাম যেখান থেকে আরো বিচ্ছুরিত করবে সেই প্রাণ কেন্দ্র ঘুরিয়ে দেওয়ার জন্য 60,000 বাহিনী নিয়ে আগমন করেছিল। সেই আশাটা ছিল বড় অসময়ের আশা, বড় অসময়ের আশা। আব্রাহা তোর এই সময়টা নয়, এই সময়টা মুহাম্মাদের, শিশু মুহাম্মাদের, এই সময়টা কোরআনের। তুই এই অসময়ে সৈন্যবাহিনী নিয়ে কাবার উপরে আক্রমণ করতে এসেছিস। বিজয়ী হবে যে দিন, আসবেন যে নবী, তার প্রাণ কেন্দ্র গুঁড়িয়ে দিতে এসেছিস। দেখ তোর পরিণতি আমি আল্লাহ কি করি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির পাখি, পাখি মোকাবেলায় হলো হাতি, হাতির মোকাবেলায় পাখি। কি না পারেন মাবুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে যেহেতু রাইফেল নাই, মেশিন গান নাই, কালাশনিকভ রাইফেল নাই, AK-47 নাই, M16 নাই, এই জন্য রাইফেল, বন্দুক, মেশিন গানের কাজ তাকবীর দিয়ে ছাড়াবো। তাও না তাকবীর যুবকরা। এখন মুমিনের সুসময়, বেঈমানের দুঃসময়। মুমিনের এখন বিজয়ী প্রভাব, আর বেঈমানের এখন পরাজয়ের সাত সন্ধ্যা, তিমির রাত। ঠিক নয় কি? এখন কেউ আসবি না সামনে, বললাম সাবধান, কেউ দাঁড়াবি না সামনে। রোড ক্লিয়ার হয়ে যাবে আকাশ থেকে, আকাশের মারের ছোটে। একজন একটু দাঁড়াতে চেয়েছিল, নির্বাচনে পাস করে ভেবেছিলেন ইমানদার জাতিদের একটা মাঠ দিন। শুধু মুখের বের করেছিলেন একটা কথা, যে মধ্যপ্রাচ্য ঘাস লতা পাতা সহ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বললেন যে বড় অসময়ের কথা রে। কিছু ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলি করলে আমরা যে ম্যাজিকটা করে তার উপরে ছড়ে মারি। হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক আছে, আমরা এগুলো ম্যাজিশিয়ানদের তার উপরে চালাই দিই, বুমেরাং করে দিই। আল্লাহ তাআলা ওদের কথা ওদের দেশের উপরে মেরে দিয়েছেন। এখন এমনটাই হবে ইনশাআল্লাহ। وَمَا كَيْدُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ। বেঈমানদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এখন ব্যর্থতায় পর্যবসিত হবে। এখন আমাদের কত যে আধার পর্দা ফাড়ায় ভোর হলো জানি না, তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা। এখন
বাংলাদেশের সবুজ পাতাগুলোর মধ্যে থরথর কাঁপুনি, যুবকদের মধ্যে কাঁপুনি, একটা কিছু করবই। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন যুব শক্তি, যুবকের সংখ্যা 1 নাম্বার। এত যুবক, এত কালোছুরের সমাহার পৃথিবীর কোন দেশেই এখন কোন সমাবেশে নাই। আল্লাহ তাআলা এই জন্যই বাংলাদেশ দিয়ে গোটা বিশ্বকে এখন কোরআনের ছায়ায় নিয়ে আসার একটা সিদ্ধান্ত আল্লাহর আছে। ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মনে করি। প্রিয় ভাইরা, একটা দলের, কোন গোষ্ঠী পতনের কিছু সিম্বল আছে, আলামত আছে। ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে। যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা, জিহ্বায় স্বাদ নাই, নাকে ঘ্রাণ শক্তি নেই, এটা ধরছে, ঠিক না? আলামত দেখে বোঝা যায় না? বাংলাদেশে রাজনৈতিক দলগুলোরে করোনা ভাইরাস টাইপের ধ্বংসাত্মক কোন ভাইরাসে ধরেছে কিনা এটা বোঝার একটা জিনিস আছে, আলামত আছে, সিম্বল আছে। সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে কিনা। যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ। যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান, তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে? আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন। তাইলে বাংলাদেশে আমি কিছু ইদানিং কিছু নারী, কিছু পুরুষকে দেখতে পাচ্ছি, তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিবাদীদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে। এইটা ভাই, এইটা দিল্লির বক্তৃতা, বাংলাদেশে না। কারো ছিলে সিন্নি খাইলি, মোল্লা চিল্লি না। পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান, এটা আল্লাহ নবীকে দিয়েছেন, নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন। এই বাংলাদেশ অর্ধ পৃথিবী, এই মুসলিম সাম্রাজ্য, সূরা আন-নিসা 54 নম্বর আয়াতে বলেছেন, আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী, এই বিশাল সাম্রাজ্য। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি ইব্রাহিম পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন,
দিয়েছি হাদিস, আর এই দুটো বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। কাকে দিয়েছেন? আলে ইব্রাহিম, মানে নবী, মানে নবীদের পরের আলেম সমাজ। আজকের সৌদি আরব, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, আজকের ইন্দোনেশিয়া, আজকের এই যে বিশাল মুসলিম জাহান, এই গিফট আল্লাহ এক বন্ধু, তিনি আরেক বন্ধুকে দিয়েছেন। সে বন্ধুর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সে বন্ধুর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক না? নবীজি বলে গেছেন না, আমার উম্মতের একটা দল থাকবে, ছোট্ট দল, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক্ক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। শত্রুর শক্তি যত বড় হোক, তার বিমান, তার F-35 ফাইটারের পাওয়ার যত বড় হোক, তার বোম্বিং পাওয়ার যত বড় হোক, তার ট্যাঙ্ক হাউইটজার কামানের ক্ষমতা যত বড় হোক, আমার উম্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে, এই ক্ষমতা তাদের কারো হবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে আলো, সংসদে আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীজি যেন হাতের তালুতে সিনারিও দেখে দেখে বলছেন, এই যে হামাস, এই যে হামাস, কয়টা যুবক ছেলে, কয়জন? 20-30 হাজার। গোটা বিশ্ব শক্তির সমস্ত আক্রমণের যত উইপন্স, যত সর্বাধুনিক মারণাস্ত্র আছে, নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের চেয়েও কয়েক গুণ বেশি বোম্বিং এখানে করা হয়েছে। কিন্তু প্রায় 2 বছরের আক্রমণের পর দেখা গেল হামাসের সংখ্যা এখন আরো 3 গুণ বেশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মারতে পারে নাই। নেতানিয়াহু বলেছিলেন, আমি তো 1-1.5 মাসের সব মৃত্যুর গোরস্থানে পাঠিয়ে দেবো এদেরকে, ঠিক না? দেখেছে গোরস্থানে পাঠাতে তো দূরে থাক, এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের মতো কূপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রীর আসনে তুলে দিয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন, অহম বিবাইতুল মাকদিস ওয়া আকুনা বিবাইতুল মাকদিস, আমার ওই উম্মতের ওই অপরাজেয়, আমার উম্মতের ওই ছোট্ট দলটা, তারা মূলত থাকবে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস এর আশপাশে। হাদিসটা সত্য হয়েছে কিনা? এখন যদি দুশ্মন মনে করে এর চেয়ে 1000 গুণ বেশি শক্তির অস্ত্র আমি মারব, কাজ হবে? আরে ভাই, যে বোমা মারো সে বোমাও তো মৌলবাদী। নমরুদে বোমাতে কি আছে? আগুন আছে, এই তো। তো এই আগুনের মধ্যে নমরুদে ফেলছিল না একজনকে, দেখা যায় আগুন নিজে মৌলবাদী। সালামান আলা ইব্রাহিম
আরে আগুন নমরুদ, তোরে এত খরচ করে জ্বালাইলাম, আর তুই আমার দুশমন ইব্রাহিমের তুই শান্তি দিলি না জ্বালাইয়া। তুই দেখতেছিস যে আরেক জঙ্গি, আরেক মৌলবাদী। এই মহাবিশ্বের সবকিছুই মৌলবাদী। সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসা আলাইহিস সালামের পার করে দেয়, আর ফেরাউন এইভাবে মারে কেন? সাগর কত বড় মৌলবাদী। মৌলবাদী মারবা কেন রে ভাই? মারার যেখানেই মারবা দেখবা ওইটাও মৌলবাদী। গুলি করবা, গুলি হয় এই প্রান্তে যাবে না ওই প্রান্তে যাবে না, আরে পাগড়ি কাটি দেখো। অনেক সময় ভেদ করে চলে গেছে, মরে নেই। কত অলৌকিক ঘটনা ঘটে। মুমিন আর কাফেরের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না, কখনো না। এখানে বড় হাতিয়ার অপরাজয় ওই মঞ্চ যেটাকে কেউ হারাতে পারে না এই পর্যন্ত, সেই হাতিয়ারের নাম হলো ঈমান। ওয়াআনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার ঊর্ধ্বে, আমেরিকার ঊর্ধ্বে, রাশিয়ার ঊর্ধ্বে, ইউরোপের ঊর্ধ্বে, ভারতের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে একটা হাতিয়ার যদি এই বুকে নাও, সে হাতিয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে আছে কি নেই এটা? খালি পড়া তো হয় অসম্ভব, পড়া যাবে কি সম্ভব। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরত আসার কিছু রিহার্সাল চলছে। তারিখ ঘোষণা করে যে 16 তারিখ আসতেছে, 20 তারিখ আসতেছে। আসলে আসতে চাচ্ছে আজকে, কালকে। দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই, আচ্ছা দেরি আছে তো। কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে, তোরা যদি 7 সমুদ্র 13 নদীর ভিতরে ঢুকিয়াও কোনো খালি মুখ দিয়া না, খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করব, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলে আসে। ও ঘোষণার আগে আমরা জানি যে তুই এইটা 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 তুই ভাবছ, বেটা পারবি না ইনশাআল্লাহ। শাহজালাল একটা জেলে গান বানাইছিলাম, ওরে ওরো রাজা করে হিন্দি দালাল, দৌড়ে পালা জাঙ্গা সামাল, ওই খেপেছে 360 আউলিয়া দাল, নতুন শাহজালাল সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। তাকি তো না মিয়া, ভাই আমার একটা কাজীর দরবার আছে, কাজীর দরবার ঘোষণা দিয়েছিল। কাজীর দরবার মানে হলো ইসলামিক বিচারকের এজলাস, ইসলামিক বিচারকের চেম্বার। এটাকে আগের যুগে এটাকে বলতো কি কাজীর দরবার। আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আলী জিন্নাহ আর বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করা। এরা কেন কোরআনের কথা বলে, মোহাম্মদ আলী জিন্নাহ কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে, কদরের রাত 27 রমজানের মানচিত্র ঘোষিত হয়েছে 47-এর 14 আগস্ট। দিনটা রাতটা ছিল কদরের রাত। এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার কনস্টিটিউশন, সেই গাদ্দার মুনাফিক এটা পালন কেন করলি না? আপনারা একটা মামলা করেন তো দেখি, আমি বিচার করবো মোহাম্মদ আলী জিন্নাহ মরণোত্তর বিচার। তুমি কেন এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রব্বুল আলামিনের সাথে তুমি খেলাপ করেছো? তোমার বিচার হওয়া উচিত। তোমার গাদ্দারির কারণে
71-এ লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আমার বাংলাদেশ হলো প্রত্যেকে ভারতের টয়লেটের পৌঁছা গলা কিনা কয় সমাজতন্ত্র, তারপরে ওই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তাই না? এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে 53 বছর আমরা মরেছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, গুম হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সবকিছুর মূল কারণ একটাই, এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছে শয়তান আর শয়তানের সংবিধান। এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে। এইবার দেশটা জনগণের কাছে, এইবার জনগণের উপরে আসবে। জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায়, তার উপরে যে কি গজব আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুর রহিম ছাড়া কেউ জানে না। এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। তাহলে তোরা বিরাট দেখি তোদের কত শক্তি আমরা দেখব, দেখার জন্য অপেক্ষায় আছি। তোরা অপেক্ষার প্রহর গুণ, আমরাও গুনছি। আমরা দেখবো এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস, কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস, তার পরিণতিটা দেখার একটা শখ আছে, আগ্রহ আছে আমাদের। আমরা দেখে নেব ইনশাআল্লাহ। কোরআনহীন এই বেঈমানি, এই ধর্ম ত্যাগী কর্মকাণ্ডের কারণে, এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ লড়াচ্ছে। এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থা, ঠিক নয় কি? তাহলে জীবনে আর এই শয়তানের নাম নিত না। ও ভাইয়েরা, আমাদেরকে এটা বুঝতে হবে, এই বাংলাদেশ চারদিকে শত্রু, শুধু আকাশের দুয়ারটা খোলা, আকাশের দুয়ার খোলা। যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাআল্লাহ, আমি আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে, কারণ আমি রব্বুল আলামিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি। আমার শক্তির জন্য কোন সীমা রেখা নাই, আমার সাহসের কোন ইয়ত্তা নাই, কোন বদল নাই যে এই পর্যন্ত শেষ নাই। ভেতরে এমন একটা সাহস আমি বুঝি, আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই। ফাঁকা কথা বলি নাই, আমি গতকালও বলেছি, পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। লিখে রাখো আমার বশিকপুরের বাইরা, লিখে রাখো, পারবে না। মাথা উঁচু করবে ঘুরিয়ে যাবে, মাথা উঁচু করবে ঘুরিয়ে যাবে। এই পর্যন্ত মনে হয় 136 না কতবার মাথা উঁচু করেছে এই বাংলাদেশে, একবারও পারে নাই। সামনে আরো মোটেও পারবে না, পারার কোন ক্ষমতা নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যখন মুসা আলাইহিস সালামকে লোকেরা বলছে ফেরাউন তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে এসে গেল, ধরা পড়ে গেলাম, মুসা আলাইহিস সালাম অমিত বিক্রমে বলল, কাল্লা
পশ্চিম কালেও আমি ধরা পড়বো না, আমি ধরা পড়ার মতো মানুষ না, সেই নবী না আমি। আমার সাথে অনন্ত শক্তির বন্ধু আমার সাথেই তিনি আছেন, তিনি আমাকে এমন পথ বের করে দেবেন যেখান দিয়ে আমি তুমি তোমরা সকলেই পার হয়ে যাব। হয়েছে কিনা? মাঝে মধ্যে মাহফিলে বসলে কিছু গোপন কথা বলি, আপনাদের জন্য বলি, আপনারাও যাতে আল্লাহকে বন্ধু বানিয়ে সেই সাহসটা নিতে পারেন, সেই সাহসটা নিতে পারেন। আসলেই এখন আর সময় নাই। আল্লাহরে মাহবুদ বানান, অ্যাটম বোমারে মাহবুদ বানাইয়া কেউ পূজা করেন। এখন তো নিউক্লিয়ার বোমা একটা মাহবুদ, আল্লাহ থেকে বেশি ভয় পায় ওইটারে। আপনি যেটারে আল্লাহ জায়গায় নিয়ে আসবেন, আল্লাহর মতো ভয় পাবেন, সেটাই তো মাহবুদ। নিউক্লিয়ার বোম আল্লাহর অনুমতি ছাড়া বাস্ট হবে? আমার তো বিশ্বাস হয় না কোন ইমানদার গ্রাম সমাজের উপরে এটা বাস্ট হয়ে সর্বনাশ করতে পারবে, আমার বিশ্বাস হয় না। ওইটা বাস্ট হওয়ার আগে আল্লাহ মুমিনদেরকে মাটির নিচে নিয়ে যাবে, ওরা গর্ত করে মাটির তলে ঢুকে যাবে। নবীজি এই নির্দেশনাগুলি দিয়ে গেছেন। বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠ থেকে উত্তম হবে এমন একটা সময় তোমরা দেখবা সামনে। ফিলিস্তিনে যে 3 গুণ হামাস বেরিয়ে আসলো, কই ছিল এরা? পিঁপড়ার মতো শীতকালে বিপদা করে কি 3 মাসের খাবার নিয়ে মাটি নিচে চলে যায়। ওগুলি ওরকম। মাটির নিচে জীবন চলে নাকি চলে না? চলে। মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে। পানি থাকলে কি থাকে? অক্সিজেন থাকে। অতএব কেউ যদি 100 ফিট গভীর কূপ খনন করে নিচে যদি পানি থাকতে দেয়, 100 ফিট নিচে গেলে সে মরবে, কারণ পানিতে অক্সিজেন সাপ্লাই করে। দলিল কি? দলিল ইউসুফ আলাইহিস সালাম কূপের তলায় ফেলে দিয়েছিল, গভীর কূপ, কিন্তু যেহেতু পানি ছিল, অক্সিজেন ছিল, মরে নাই। লিল্লাহি তাকবীর। এখন টার্গেট করে করে গরম ওয়াজ করতেছি, কারণ গোটা বাংলাদেশকে উত্তপ্ত রাখতে হবে। ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করা যাবে না। এই জন্য ঠান্ডা হলেই মহাবিপদ আসবে, ঠান্ডা হলে মহাবিপদ আসবে। ও ভাইয়েরা, বলতেছিলাম কি, কোন দলের সর্বনাশের কারণ আলামত ফুটে উঠবে, বুঝবেন যে এই দলটা ঠিক না। যদি দেখেন সেই দলের নেতারা আলেমের, বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের। জালেম মরে, আলেমেরে হিংসা করে নাকি? আলেমেরে হিংসা করে, আলেমেরে হিংসা করোনা। দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা মান ফিহা। নবীজি বলেন দুনিয়া মালউন, অভিশপ্ত। দুনিয়া সবকিছু অভিশপ্ত, শুধু 4টা জিনিস অভিশাপ মুক্ত। একটা জিনিস যিকরুল্লাহ, আল্লাহর জিকির, অভিশাপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের মধ্যে কোনো অভিশাপ নাই, কারণ রহমত বরকতের আলোতে ভরা জিকিরগুলো। যিকরুল্লাহ 4টা জিনিসের 1 নম্বর যেটা অভিশাপ মুক্ত, সেটা কি? আল্লাহর জিকির। 2 নম্বর ওমা ওয়ালা, আল্লাহর প্রিয় যত জিনিস, মেসওয়াক আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। মসজিদ আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। হিজাব আল্লাহর প্রিয়, অভিশাপ ক্ষতি মুক্ত, ঠিক না কি? দাড়ি আল্লাহর প্রিয়, ক্ষতি মুক্ত, অভিশাপ মুক্ত। আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই। আর কটা রয়েছে? সেই 2টা হলো আলেমের সাথে জড়ানো। এই পৃথিবীর আর যে 2টা জিনিস অভিশাপ মুক্ত, হাজার ও কোটি জিনিসের মধ্যে সেই 2টা জিনিস হলো আলেম আর আলেমের ছাত্র। আল্লাহু আকবার। আজকে সারা বাংলাদেশে
মুসলমান আলেমদের ছাত্রই মাহফিলে মাহফিল। যারা মাহফিল কি ভালোবাসে, মাহফিলে বসে শুনে তারা অভিশাপ মুক্ত। আর যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে, অনেকে জ্বলতেছে, কয় যে দেশটারে কি বানাই ফেলাইছে, তালেবান বানাই ফেলাইছে রে, দেশটারে তালেবান বানাই ফেলাইছে। আরে বাবারে, তালেবানে তো হয়েছে, তালেবানে তো বাঁচাইছে, তালেবান মানে ছাত্র, তো করে বাঁচাইছে কে? তালেবান মানে কি? ছাত্র। তো করে যারা উদ্ধার করেছে মোরাজ্জাক, হ্যাঁ, তারা, তাদের নাম কি? ছাত্র সমন্বয়ক। তালেবান হলো আরবি ফার্সি, আর ছাত্র হলো বাংলা। টিচার মানে শিক্ষক, শিক্ষক মানে কি? টিচার। জিনিস এক না দুই? একই তো। কয় তালেবান মানে বলে এমন গাদার গাদা, তালেবান মানে যে ছাত্র, স্টুডেন্ট, এটাও বুঝে। এইসব গাদারা রাজনীতি করতে পারে? হ্যাঁ, রাজনীতি, রাজনীতি করবো আমরা। গোটা বিশ্বটা চালাই আছি, গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি, এখন বাকি অর্ধেক খাবো ইনশাআল্লাহ। সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয় হয়ে যাবে, শক্তিমান হয়ে যাবে, উঠতে উঠে আসবে এই দিন, এই ইসলাম। আমেরিকার আগুন দাবানলে পড়ে আমেরিকার পাবলিক করতেছে, জনাব ট্রাম্প, ইসলাম, ইসলাম, ইসলাম ছাড়া কোন সমাধান নাই, নাই। ভূমিকম্প আসবে, সমাধান কি? ইসলাম। আকাশ থেকে পাথর পড়বে, সমাধান কি? ইসলাম। দেশ মহাদেশ তলিয়ে যাবে, সমাধান কি? ইসলাম। সমাধান কি? ইসলাম। একের পর এক বিপদের পর বিপদ, মহাবিপদ আসতে থাকবে, সমাধান কি? ইসলাম। ইসলাম এমন একটা জিনিস, সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফ্রান্সের একটা ঘটনা মনে হয় আপনাদের কি বলছিলাম কিনা, এটা রুকিনপুর না? রুকিনপুর। এখানে একটা স্কুলও তো আছে, জনাব লোকমান মাস্টার সাহেব এই স্কুলে তো শিক্ষকতা করেছে। হ্যাঁ, উনি আমার বড় ভগ্নিপতি, মারা গেছে। আমার কোনো নাই, বড় বড় নেই, উনি ওনার গোটা জীবনটাই প্রায় এখানে গেছে, তাই না? অবশ্য অনেক অনেক ইংরেজিতে খুব দক্ষ ছিলেন, আর্মি ম্যান ছিলেন, ভালো ছিলেন। লখিমপুর কোরআন যে সবকিছুর সমাধান। ফ্রান্সের একটা হাসপাতালে দুটো বাচ্চা হয়েছে, ছেলে আর মেয়ে। এখন নার্সরা ওটা অসতর্ক ছিল, দুটো বাচ্চা একসাথে হয়ে গেছে। এখন কোন মায়ের ছেলে বাচ্চা, কোন মায়ের মেয়ে বাচ্চা, এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে, তখন এগুলি ছিল না। এখন হাসপাতালের তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে। এখন ছেলে বাচ্চা কোন মায়ের, মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে, ওরা খেয়াল করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে, কি উপায়? সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ, উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার, মেয়েটা তোমার। বিশাল গন্ডগোল। তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন। এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছু সমাধান পাওয়া যায়, তো আমাদের এমন একটা কেস, এমন একটা ঘটনা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না। তো একজন আলেম বলেন, একটা কাজ করেন, আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে, আলাদা কাপে করে 2 কাপ দুধ নিয়ে আসেন।
আনলো। তো ওই আলেম সাহেব বলতেছেন, এখন এই দুধগুলি পরীক্ষা করেন, যে এই দুধগুলির মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল, এটা ছেলের মা। আর যেটা একটু কম কম, এইটা মেয়ের মা। ছেলেগুলি দুষ্ট বেশি, এগুলির পাওয়ার বেশি, ট্রাক মার্কা, বুঝলেন না? ট্রাকে তো খায় বেশি, এটা লাগেও বেশি, ঠিক না? প্রাইভেট কারে খায় বা করতো। তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করে দেখলেন, হ্যাঁ দুইটা দুধ দুই রকম। হ্যাঁ, তারা হতবাক হয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা এটা কোথায় আছে? সূরা নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়াতের মধ্যে আছে। আল্লাহ, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল, মেয়ে যা পাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে, খরচ বেশি। এবার মহিলার আমার বইয়ের নাই, আল্লাহ আমাকে কমাইছে, বাবা তোমার কম দেয় নাই, তুমি তো স্বামী, তুমি বিয়ে হলে স্বামীর কাছ থেকে পাইবা, আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরামা দাও রে, খাবার দাও রে, ভরণ পোষণ দাও রে, অলঙ্কার দাও, বেচারা তো ফকির, একটা ফকিরের আরো যায় অবস্থা, ঠিক না? তো ওই জন্য আল্লাহ তাআলা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে। কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত, মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই, সে রেখে দিলে তার উপরে কোনো গুনাহ নেই।